আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন হলোই আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি না, তাই ভাবলাম যে ঘরে বসে না থেকে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি, বাইরে যাই, নিজেও কিছু দেখি। আর আমার ঘুরতে আসলে খুবই ভালো লাগে। আমার মনটা চায় আমি সারা পৃথিবী ঘুরে দেখি। তো যাই হোক, বাসা থেকে বের হচ্ছি আমরা। মূলত যাওয়ার উদ্দেশ্য ছিল ফ্রান্স ভিলেজ নামক একটা জায়গা আছে, খুবই সুন্দর। আমি ভিডিওতে দেখেছি, অনেক ভিডিওতে অনেকে গিয়েছে, অনেক বাঙালিরাও গিয়েছে। তাদের ভিডিওতেই মূলত আমি দেখেছি, অনেকের মুখে শুনেছি। তো যাই হোক, আমরা বাসা থেকে বের হওয়ার পর গ্র্যাব বুকিং দেই, তারপর আমরা 3 বন্ধু রওনা দেই গন্তব্যে। তো ইনশাল্লাহ ঠিকঠাকভাবে আমরা পৌঁছাই যাই। তো যাওয়ার শুরুতেই আসলে আমরা দুপুর 2টা টাইমে গিয়েছি, ঠিক দুপুর। তো অনেক তাপমাত্রা ছিল, অনেক রোদ ছিল। আমরা তো এমনি কালো মানুষ, তারপরে অস্থির অস্থির একটু লাগছিল। তারপরেও আমরা সব কিছু মানিয়ে নিয়ে ভিডিও করছিলাম, নিজেরাও একটু আনন্দ করছিলাম। তো আমার বন্ধু হাই দিতেছে। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর দুপুর টাইমে মানুষ একটু কম ছিল, তো তারপরেও ইনশাল্লাহ ভালোই ছিল। আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি বিকেল টাইমের জন্য। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, দু সাইডে অনেক দোকান ছিল। আমরা সামনের দিকে এগিয়ে যেতে একটু পরেই দেখি সাইডে একটা ফলের দোকান। তো ফলের দোকানে অনেক ধরনের ফল ছিল, যেগুলো ফল আমি অনেকগুলো চিনিও না, কখনো দেখি নাই। তো ফার্স্ট টাইম বন্ধু বলছিল যে আমরাও খাই, ট্রাই করে দেখি যে আসলে কেমন। তো আমরা নিচ্ছিলাম। এখানে পাশে অনেক ধরনের চকলেট ছিল, তো আমি ওইগুলো ভিডিও শ্যুট নিতে যাই। তো যাওয়াতেই ওখানে আমি দেখি একটা ছোট বাচ্চা বেবি, যেটা তার আম্মু বুকের সাথে বেঁধে নিয়েছে। তো বাবুটা অনেক কিউট ছিল। তো বাবুর আম্মু আমার ক্যামেরা ভিডিও করার দেখে হাই দিতেছে। তো যাই হোক, আমি ক্যামেরাটা তাদের দিকে ধরি নাই, আমি অন্যদিকে খেয়াল ছিলাম। তো আমরা খাবার পর আমি ওখানে আরও কিছুক্ষণ সময় ছিলাম। তারপরে আমরা সামনের দিকে আবার এগিয়ে যাই। তো যাচ্ছিলাম আর দেখছিলাম, ফার্স্ট টাইম আমরা 3 বন্ধু এখানে যাই। তো তাই ঘুরে ঘুরে দেখছিলাম, রোদের ভিতরে আসলে তাকাতেও পারছিলাম না ঠিকভাবে। তো যাই হোক, আমরা সামনের দিকে যাওয়ার পর এখানে আরও অনেক কিছু দেখতে পেলাম। তো বাংলাদেশের মতো আমাদের জাতীয় ফুল শাপলা দেখতে পেলাম, দেখে মনটা ভরে গেল। তো ওই ফুলটা ওই জায়গাটুকু আসলে ওইখানের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে, অন্তত আমাদের কাছে, আমরা যারা বাঙালি আছি। তো সামনে যেতে এখানে কনসার্ট সম্ভবত হয় রাত্রিবেলা, আমরা সঠিক জানি না, কারণ এখানে বাঙালির সংখ্যা খুবই কম। আমরা সবাই গান শুনছিলাম, আসলে এদের ভাষা তো বুঝি না, তারপরেও একটু এনজয় করলাম। কারণ ফার্স্ট টাইম তো এরকম গান শোনা, এরকম কনসার্ট আমরা কখনো দেখি নাই। মানে মালয়েশিয়াতে আসার পর আমরা তো ওইভাবে বের হতে পারি